ব্রেকআপের পরে এই একটা ভুলেই সব শেষ। সম্পর্কের যখন ব্রেকআপ হয় তখন আমরা এই একটা ভুল সকলেই করে বসি, যার ফলে আর ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনা বা ভালোবাসাটাকে আর বাঁচানো সম্ভব হয় না। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের সকলকে বলবো ভিডিওটি একবার নয়, পারলে দুবার দেখো। ভালোবাসায় ব্রেকআপ হয়, ব্রেকআপ ভালোবাসারই একটা পার্ট। সম্পর্কে কারো কারো জীবনে একাধিকবার ব্রেকআপ হয়েছে, কিন্তু তবু সম্পর্কটা টিকে আছে। এখন হয়তো তারা জীবনে চলার পথের সাথী, তাদের পরিবার হয়েছে, অর্থাৎ তাদের ভালোবাসাটা সফল হয়েছে। যখন কোনো সম্পর্কের অবনতি হয় তখন কিন্তু আর তাকে একটা সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যে টেকানো আর সম্ভব হয় না, তখন ব্রেকআপ হয়। কিন্তু সেই সঙ্গে একটা বিষয় ভাবার, যে ব্রেকআপ কোনো একটা নির্দিষ্ট দিনে হয় না, এর কিন্তু একটা পূর্বাভাস থাকে, অর্থাৎ এর যে পরিকল্পনা, এর যে ছোঁয়াটা কিন্তু আগের থেকেই শুরু হয়, অর্থাৎ স্টার্টিং অনেক আগে থেকেই হয়। এবং সম্পর্কের এই যে খিটখিট, অর্থাৎ তর্ক, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করা, আবার খোলা, কথা না বলা, এইগুলি চলতেই থাকে। ফের একটা সময় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয় ভালোবাসার প্রেমিক বা প্রেমিকাকে। এবং যদি তোমার জীবনে সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে, বা হয়তো তুমি সদ্য ব্রেকআপ করেছো কাউকে, বা তোমাদের সম্পর্কটার ব্রেকআপ হয়েছে, তাহলে তোমরা যে ভুলটা করবে না, যে ভুলটা করলে আর ভালোবাসাটা বাঁচানো যাবে না, ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়া যাবে না, সেটা হচ্ছে তাকে জোর করবে না, তাকে কাকুতি মিনতি করবে না, তার পায়ে ধরবে না, কান্নাকাটি করবে না। এগুলি করলে তোমাকে সে যে কারণে ভালোবেসেছে সেই মুহূর্তে সেটা তার ভুল মনে হবে, এবং তুমি যতই এগুলি করবে, অন্যায় জিদ, আবদার, দয়া দেখানো, অনুরোধ করা, কৃপা করা, এগুলি কিন্তু ততই হিতে বিপরীত হবে, ততই সে তোমার থেকে দূরে যাবে। আসলে কোনো প্রেমিক যখন ব্রেকআপ করে, বা প্রেমিকা যখন ব্রেকআপ করে, তখন কিন্তু এই সকল কাকুতি মিনতি এগুলি কাজ করে না। অনেক ভাবনার পর, অনেক ভাবার পর, অনেক রাত জেগে সে সিদ্ধান্ত নেওয়ার পরই ব্রেকআপ হয়। এই সময় তুমি যতই জেদ করবে ততই সে দূরে যাবে। এবং তুমি যদি তাকে জোর করে কোনো ডিসিশন চাপানোর চেষ্টা করো, বা তাকে যদি জোর করে কিছু বোঝানোর চেষ্টা করো, বা বারবার তুমি যদি তোমার ভুল তুমি স্বীকার করতে থাকো, তবু কিন্তু কাজে লাগবে না। অর্থাৎ জোর করে কোনো সিদ্ধান্ত চাপানো থেকে প্রেমিক বা প্রেমিকা, বিশেষ করে মেয়েরা কিন্তু কোনোভাবেই পছন্দ করে না কেউ জোর করে তাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হোক। অর্থাৎ সম্পর্কটা সহজ সরলভাবে থাকুক বা রাখতে চাই যে কোনো মেয়ে। এমতো অবস্থায় তুমি যদি ছেলে হও, তোমার যদি সদ্য ব্রেকআপ হয়েছে, তুমি কিন্তু এগুলি একটাও করবে না। সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের স্যাড স্ট্যাটাস দেবে না, নিজেকে কষ্ট দেবে না, মদ খাবে না, হাত কেটে নেবে না, কারণ এগুলি করলে আর তাকে কোনো মতেই তুমি কিন্তু আর ফিরে পাবে না। তুমি যেটা করবে, নিজের কর্মে ফোকাস করবে, নিজের পড়াশোনা, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এবং পারলে তাকে কিছুটা দিন ভুলে যাবে। কোনো চিন্তা তার নিয়ে করবে না, কোনো কিছুই তাকে বলবে না, না মেসেজে না কথা বলে, তাকে কিছুটা দিন একা থাকতে দিতে হবে। ব্রেকআপের এটাই তৎক্ষণাৎ একটা ওষুধ, একটা মেডিসিন চাই বলবে। কারণ তখন যদি সে কিছুদিন একা থাকে, তোমাকে তার বিরক্ত আর লাগবে না। তুমি যে জোর করে তোমার সিদ্ধান্ত ওকে চাপাতে চাইছো না, এটা যখন সে বুঝতে পারবে, তখনই সে কিন্তু তোমাকে মন থেকে মেনে নেবে। তুমি যদি জোর করো, তাকে বোঝানোর চেষ্টা করো, তার পায়ে পড়ো, বা তাকে ভয় দেখাও, বা আরও কিছু যদি করো, সেগুলি কিন্তু কোনোটাই কাজে লাগবে না। একটাই কাজ করতে হবে, যে তার সঙ্গে সমস্ত সম্পর্ক 10টা দিন 15টা দিন তোমাকে ছিন্ন করতে হবে, তারপর তার সঙ্গে দেখা করে আবার নতুন করে রিলেশনটা শুরু করতে হবে। তাহলে বুঝতে পারলে যে ভুলটা আমরা করে থাকি ব্রেকআপের পর, এই ভুলটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, বা লাভ সংক্রান্ত, রিলেশন সংক্রান্ত আর
কি প্রবলেম তোমাদের রয়েছে, কি সমস্যা রয়েছে বা কি ধরনের ভিডিও তোমরা চাও, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সকলে।